হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা হচ্ছে 22 ডিসেম্বরের ভিডিও, যেদিন আমরা সকাল সকাল উঠে কোথাও একটা যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম। আর আমরা বলতে আমরা পাড়ার সবাই মিলে একটা জায়গায় যাচ্ছিলাম। তো কোথায় যাচ্ছি সেটা তো ভিডিও দেখলেই বুঝতে পারবে। ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বলো জেঠিমা, কেমন লাগছে ঘুরতে যাচ্ছ? হ্যাঁ, খুব ভালো লাগছে। আবার তো বেনারস যাবে। বেনারস যাবে তো আবার? বেনারস যাচ্ছি 25 তারিখ। হ্যাঁ, তোমার এখন ঘোরাই আর ঘোরা। হ্যাঁ, আমরা 15 জন মিলে যাচ্ছি, বাপের বাড়ি ফ্যামিলি। প্রচন্ড আনন্দ হবে আশা করছি। আজকেও খুব আনন্দ হবে বলো? আজকেও খুব, আজকে এত, হ্যাঁ, ছোট বা বড়রা বয়স্করা সবাই মিলে যাচ্ছি। হ্যাঁ, আজকেও আলাদা রকম। হ্যাঁ, আর তোর কথা বল। আমার তো খুব মজা, খুব মজা। এটা নিয়ে আমি সেকেন্ড টাইম পুরো যাচ্ছি। তাই না? এই পাড়ার মানে এরম ভাবে কখনো আগে গেছিস? আমিও যাইনি। হ্যাঁ, এটা খুব মজা। আমিও তো খুব এক্সাইটেড, এই প্রথমবার। মায়াপুরে আমার সেকেন্ড টাইম, বাট এইভাবে যাচ্ছি ফার্স্ট টাইম পাড়ার, মানে এরকম ভাবে। হ্যাঁ, আমি প্রথম গেছিলাম বাবা আর কাকার সাথে। যাই হোক, খুব মজা করবো। চলো, এই যে আমাদের বাস, আমরা চলে এসেছি। বাকিরা আসছে, কিছু লোক এসে গেছে, সবাই উঠছে। তো চলো, আমরা বাসে উঠে গেছি। অতনু আসছে, আসছে, ফোন করলো, তো আমরা দুজন বসে আছি। বাট একটাই প্রবলেম, বাসের সিটগুলো প্রচণ্ড কাছাকাছি, মানে একে নিয়ে বসবো কি করে আমি সেটাই ভাবছি। জান, তোমার ভালো লাগছে? প্রচন্ড গরম করছে। কি রে, মা ওখানে বসে আছে, আটকে আছে। হ্যাঁ, ও আসুক, এখনো অনেকে আসেনি, অনেকে, তো ওয়েট করছি। ঘুমিয়ে পড়বে বাসটা চললেই। আমরা বের করতে যাচ্ছি, তো ওই জন্য ওয়েট করছি। আমাদের বাস ছাড়ার কথা ছিল 8টায়, বাট এখন বাজে 9টা। হ্যাঁ, পৌনে 9টা। তো এখনো ওয়েট করে যাচ্ছি, এখনো অনেকে আসেনি। তো এখনো অনেকে হচ্ছে 9:30 বাজতে চললো, এখনো বাস ছাড়েনি। তো এই তো হচ্ছে ব্যাপার। এখন বিরক্ত লাগছে, বাস ছাড়ে আর না, কখন থেকে ওয়েট করছি। বাই দ্য ওয়ে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কোথায়, এই সেজে গুজে সবাই মিলে, পাড়ার মানে পাড়ার সকলে মিলে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের পাড়া থেকে, তো আমাদের পাড়া থেকে নিয়ে যাচ্ছে, এবছর থেকে স্টার্ট হলো বলতে পারো। মায়াপুর যাচ্ছি, পাড়া থেকে আমাদেরকে মায়াপুরে নিয়ে যাচ্ছে। আর মা বসেছে পেছনে, মা মায়ের বান্ধবীদের সাথে বসেছে, আমরা এখানে বসেছি। বাট একটু আনকমফোর্টেবল হচ্ছে, বাচ্চা নিয়ে সিটটা প্রচণ্ডই কাছাকাছি। তো জানি না এতটা রাস্তা কি করে যাব। যাই হোক, সবাই এলে ছাড়বে, কিন্তু ছাড়ার কথা ছিল 7:30 8টা, সেখানে 9:30 বাজতে চললো, এখনও বাস ছাড়লো না। জানি না পৌঁছাবো কখন, থাকবো কতটুকু, আবার ব্যাকও করতে হবে, দেখা যাক। যান এদিকে অলমোস্ট, ও অ্যাকচুয়ালি বাস ছেড়ে দিলেই ঘুমিয়ে যাবে, মানে গাড়ি ছাড়লেই ও ঘুমিয়ে যায়, তো ছেড়ে দিলে ঘুমিয়ে যাবে। বাট আমার প্রচণ্ড বিরক্ত লাগছে। সব থেকে বাবা বুদ্ধিমানের কাজ করেছে, বাবা যায়নি, এখন মনে হচ্ছে খুব বিরক্ত লাগছে। বাসটা ছেড়ে দিলে ভালো হয় এবার। আর একটা জিনিস, এই জানলাটা না, মানে আমার এখানটা পুরো কাঁচই থাকবে, খোলা যাবে না, মানে খুললে ওই দিক দিয়ে খুলতে হবে, মানে এই দিক দিয়ে সামনে, মুখের সামনে জানলাটা খোলা যাবে না। তো এটা একটা বিরক্তি লাগছে। এইদিকে শ্রেয়ান দেখছে যে কি বলছি, ওখানে কুচুন কাকিমা, তারপর হাসি, সবাই বসে আছে। আমি ভেবেছিলাম বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করব, বাট এত প্রত্যেকবারই এরকম হয়, মানে তাড়াহুড়ো এত থেকে যায়, জানি না কেন। মানে জানকে মানে অ্যাকচুয়ালি জান খাচ্ছিল না, ওকে খাওয়াতে গিয়েই দেরিটা হয়ে গেছে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। বাস ছেড়ে দিয়েছে, জান জান, এই দেখ, এই দিকে তাকা, বাস ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে বলতে স্টার্ট দিল সবে, কেউ উলু দিচ্ছে। মা কোথায়? 9:19 ছেড়ে, 17-তে ছাড়লো বাস, পৌঁছাতে পৌঁছাতে 1টা 2টো, তাই না? দেরি হয়ে যায়। মা বলো, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন কাগজপত্র বের করাই। হ্যাঁ, কাগজ বার করছে মা, লিস্টটা কতজন যাচ্ছে না যাচ্ছে সেটা।
ব্রেকফাস্ট দিয়ে গেছে। অতনুর আর আমার একটা প্লেটেই নিয়েছি, নিচে আর একটা প্লেট আছে, কারণ অতনু জানকে ধরে আছে। তো এই মোয়া দিয়েছে, পাউরুটি, আর এই কলাটা আমার কোলে। তো ব্রেকফাস্ট করে নি, জান নেবে, জানকে দেবো না। আর আমরা আগে খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়েছে। জানকে পাউরুটি দেবো না, জানের খাবারটা বাড়ি থেকে করে এনেছি, ওটা একটু পরে ওকে খাইয়ে দেবো। চলো, লাইন দিয়ে সবাই। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, এবার বাসে উঠে যাচ্ছি 5 মিনিটের জন্য, এবার চলে যাবো। এই দেখো হাই করছে, হাই। চলো, বাসে উঠছো, সবাই ওঠো, বাসে উঠে যাবো এবার। চলো, আমরা এসে গেছি, অলমোস্ট এসে গেছি, আর হয়তো কিছুক্ষণ পরেই নেমে যাব। মায়াপুরে তো ঢুকেই গেছি। আর এদিকে গান চলছিল, গান বন্ধ হয়ে গেছে বলে সবাই বলছে গান কেন বন্ধ হয়েছে, গান চালাও। খুব এক্সাইটেড, অনেক দিন পর। হ্যাঁ, চলে এসেছি, অনেক বছর পর আবার আসছি, খুব ভালো লাগছে। বাট গরম প্রচণ্ড, এইগুলো যে কি করবো আমি বুঝতে পারছি না। এইগুলো হাতে নিয়েই ঘুরতে হবে, কারণ বাস কোথায় থাকবে জানি না, আর কখন রাতের বেলা হয়তো বাসে উঠবো, তাই এগুলো নিয়েই ঘুরতে হবে। গরম, ভালোই গরম আছে। দেখো মন্দিরটা, এই দেখো দেখা যাচ্ছে। জান জান এখন সবাই জুতো পরে নামো, যখন ভোগ খেতে যাবে কি সন্ধ্যা আরতি যখন দেখতে যাবে, আমার মনে হয় বাসের মধ্যে জুতো রেখে যাওয়াই ঠিক আছে। তো আমরা এই জাস্ট নামলাম, এখানে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। তো এবার আস্তে আস্তে সবাই মিলে যাবো, তাই তো মা? চলো। এই দেখো সব ওখানে দাঁড়িয়ে আছে ছাওয়াটাতে। প্রচন্ড গরম, প্রচন্ড অত্যাধিক গরম। উফ, খেলে জল না খেলে আমাকে দাও। তোলো 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 বাবাজি, ফটো তোলা চলছে পুরো গ্রুপের। এই দেখো সামনে মন্দির, আমরা ফটো টটো তুললাম, এবার এগোচ্ছি। এই দিক দিয়ে চলো। এখানে ইয়েটা নেই কি নড়ে গেল না, সে ঠিক আছে বলো। এইখানটা আজকে মনে হচ্ছে একটু রোদ, প্রচন্ড রোদ লাগছে, গায়ে লাগছে প্রচন্ড। এই দেখ পিসি পিচি কাকার সাথে ভাব হয়ে গেছে, নাচছিল দুজনে। বাবা হ্যাঁ না, বেশ সুন্দর সাজানো গোছানো। আমরা 11 কি 12 বছর আগে এসেছি, এইগুলো ছিল না, এখন হয়েছে। এইগুলো দেখিনি, 11-12 বছর কম, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা মনে হয় এখন লাঞ্চ করতে যাচ্ছি নাকি গো। তো আমরা এখানে এসেছি, এবার লাঞ্চটা করবো। কুপন কাটা হয়ে গেছে, বাট পুরো বুক, মানে সিটগুলো, মানে যারা এখন খাচ্ছে তাদেরকে আগে থেকে বলে রেখেছে অন্য আর একটা ফ্যামিলি। তো সব দাঁড়িয়ে আছি, জানি না কখন হবে, কারণ 56-60 জন আমাদের মেম্বার, দেখা যাক। আর এখানে জান দাঁড়িয়ে আছে, পুরো ভিড়, সবাই দাঁড়িয়ে আছে। আর ওই জায়গাটায়, এখানটা যে লাইনটা দেখছো, এখানে কুপন কাটা হচ্ছে মেবি। কোথায় যাচ্ছিস? আমরা বসার জায়গা ফাইনালি পেয়ে গেছি। ওইখানে মা বসেছে, এইখানে হাসি খুশি, খুব গোলায় খুশি, কাকিমা, শ্রেয়ান, এইদিকে জান, এইদিকে, আর এইদিকে এনারা। এবার মানে খাবার দেওয়ার অপেক্ষা, তাই তো বাবা? নেবার পর কি বলছে? হ্যাঁ তিলক কাটবো, আমার জন্য আবার রিপিট করলো কথাটা শ্রেয়ান, তাই তো? ও মা শুরু করে দাও। এই দেখো এখানে শ্রেয়ান বাঁশি বাজাচ্ছে।
জান তুমি কি করছো বাবা? এখনো আমাদের খাবার আসেনি। অ্যাকচুয়ালি এত মানে গ্রুপটা তো বড়, 60 জনের গ্রুপ, তো আস্তে আস্তে দেরি হচ্ছে। এদিকে মাদের খাওয়া শেষের দিকে, আমরা বসে আছি এখানে তো শ্রেয়ান বোর হয়ে বাঁশি বাজাতে শুরু করে দিয়েছে। আর এদিকে অতনুর ঘুমই পেয়ে গেছে। আজকে খেতে খেতে 4টে বাজবে। এখন কটা বাজে? এখন 1:30 বেজে গেছে, 1:37। এতক্ষণ ধরে বকলাম, ফোনটা অন্যদিকে। আমাদের খাওয়া হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট। এবার যাবো, বাট রান্নাটা যা করেছিল অসাধারণ ছিল। আর অতটা দিয়েছিল না, মানে শেষই করা যাচ্ছিল না। আমি তো আমার প্লেট থেকে জানকে খাওয়ালাম, আমি খেলাম, তারপর মানে চেপে চেপে খেলাম। যাই হোক, খুব ভালো ছিল। এইখানে না আমি আর দেবো না, থাক। না না না, যদি তুমি তাহলে যাও, আমি আর যাচ্ছি না। তো চলো হাঁটি গিয়ে যেতে কি। এখানে সবাই টিকা লাগাবার জন্য ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, বাট খুব সুন্দর খাবারটা ছিল। জান তো পায়েসই খেয়ে নিয়েছে সব। কি হলো? হ্যাঁ, 125 টাকা করে নিল পার প্লেট, যেটা শুনলাম আমি জানি না ঠিক কিনা, আমি শুনলাম। বাবা, এখানে তো ইকো পার্ক হয়ে গেছে। আজকে ছুটির দিন না, ওই জন্য আরো ভিড়। আজকে রবিবার বলে আরো ভিড়। এই দেখো, এখানেও লাইন। এটা গীতা ভবন। হ্যাঁ, এটা গীতা ভবন। 25 বললা? 125 বললো জেঠিমা। হ্যাঁ, আমাদেরটা 125। তো এখন আমাদের প্ল্যান, যা বললো যে যার মতো ঘুরতে বললো, তো আমরা 4 জনে যে যার মতো ঘুরছি। বেশ ভালো লাগছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। কত কাঠ, এইগুলো রান্না করার জন্য এখানে স্টোর করে রেখে দিয়েছে, এত কাঠ। আর এটা মনে হয় কিচেন, মানে রান্না করার জায়গা। এত কাঠ, এইদিকে কাঠ, আর ওইদিকে হচ্ছে মন্দির। আমরা ভেবেছিলাম গোশালায় যাবো, বাট গোশালায় যাওয়ার জন্য যে টোটোর দরকার ছিল, বাট টোটো নেই। বললো আসবে, তারপর তো কতক্ষণে আসবে, তো আমরা যাচ্ছি না, আমরা ডিরেক্ট মন্দিরে যাচ্ছি। না তো আশেপাশে ঘুরবো, আর কোথায় যাব? চলো, ফটো তুলবে বলছে সবাই। দেখি, হাসো মা। মায়াপুরি স্টাইলের যে জামাগুলো, সেগুলো পাওয়া যায়। আমার একটা আছে, জানো তো, এইগুলো বেশ সুন্দর। এইটা আমরা যখন প্রথমবার এসেছিলাম, এই দিক দিয়ে, এইখান দিয়ে ঢুকেছিলাম, ঢুকে এই দিক দিয়ে গিয়ে ওখানে কোথাও একটা বাগান না, ছোট ছোট মাঠ ছিল, সেই রকম জায়গায় বসেছিলাম। কিন্তু এখন তো আলাদা আলাদা দেখছি, নাকি কোথায় বসেছিলাম গন্ডগোল হয়ে যাচ্ছে। এখনো কিছু কাজ বাকি। অ্যাকচুয়ালি টয়লেট খুঁজছিলাম, কোথায় আছে, খুঁজে তো পেলাম না। মানে প্রচুর হেঁটে হেঁটে এইখানে, এইটা হচ্ছে টয়লেটটা। যাই হোক, এবার আমরা একটু বসেছি, একটু রেস্ট নেবো, নয়তো আর পাচ্ছি না। অনেকক্ষণ ধরে হাঁটছি তো কোমর ব্যথা হয়ে গেছে, বিশেষ করে মা, কাকিমা এদের। তবে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে হয়তো আশেপাশেই ঘুরবো। আর কোথায় যাবো? এই এরিয়াটার মধ্যেই থাকবো। এদিকে অতনু, জান, হ্যাঁ চেয়ারে বসে আছে, চেয়ারে। হ্যাঁ, চেয়ার। এখানে না মেলা হচ্ছে কিছু একটা। হ্যাঁ, গীতা মেলা। কি মেলা? গীতা। হ্যাঁ, গীতা মেলা, আমি ভুলে গেছিলাম। যাই হোক, গীতা মেলা হচ্ছে আজকে। প্রচুর ভিড়, প্রচুর, তাই না? অবশ্যই এইরকম জায়গা ভিড়ই থাকে। আমার তো ইকো পার্কের মতো লাগছে, থেকে ভিড় বেশি আছে, মানে ওরকমই লাগছে। আর এখন ডিসেম্বর মাস, তার উপর আজকে রবিবার,
ভিড়টা যেন আরো। যাই হোক, পাড়া থেকে এইটা অর্গানাইজ করলো বলে মায়াপুরে ঘোরাটা তো হলো, নয়তো আমি এসেছিলাম সেই 12 বছর কি 13 বছর আগে। তো 13 বছর পর এলাম, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আবার আছে, বাট তোমাদের দেখালাম না ওখানে আমরা বসেছিলাম যে জায়গাটা আগের বছর মানে আগে এসে, ওইটা নয়, খুঁজে পেলাম না কোথায়। পুরনো মন্দিরটা আমি বুঝতে পারছি না কোনটা। হ্যাঁ আছে, এর ভেতরে অনেকটা বড় এরিয়া নিয়ে। এখানে মা কাকিমারা সব গল্প করছে, বাকিরা যে যার মতো ঘুরছে, আমরা এখানটায় বসে আছি। এবার হাওয়া দিচ্ছে, বলো একটা হাওয়া দিচ্ছে যেটা ভালো লাগছে। টুকি টুকি, ওই দেখো তোমার ব্যাগটা, ও জান ফটোগুলো তুলেছে এখানে, অতগুলো দেখছে, দেখি ফটোটা দেখাও, বেশ সুন্দর ফটোটা উঠেছে। এইটা হচ্ছে, এইটা জান, এই আমার আঙুল কই, এটা তো ইয়ে আসছে, এটা জান, আমি কই, এটা আমি, আর এইদিকে হচ্ছে মাকে একটু টানো, এই মা, এটা মা, মা আমি জান, যে বোতল নিয়ে আছে। কি গল্প করছো গো? কোথায় কোথায় ঘুরতে যাবে, কি সব আছে? তারাপীঠ ঠিক হলো? তারাপীঠ, 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 হ্যাঁ কবে যাবো? ঠিক হয়নি এখনো? আগে এটা কি বাড়ি ফিরি, তারপর হজম হোক, তারপর তারাপীঠের কথা হবে। তারাপীঠ না, তোমাদের তারাপীঠ আছে আর একটা জায়গায় গেছে জানো, টাকি গেছে, টাকি, টাকি গেছে, হ্যাঁ টাকিতে যেতে গেলে দম বেরিয়ে যাবে, টাকি রাস্তা খুব খারাপ। হেঁচে দাও, একটু হেঁচে দাও, আমাকে কিসি দাও তো, একটু কিসি দাও। জলবোতল বার করে নিয়েছে না? কোনটা? এই যে জলবোতল বার করে নিয়েছে না? জল আসে না? দেখতে হবে। তো আমরা এখন গোশালায় যাচ্ছি, তাই তো? হ্যাঁ গোশালায় যাচ্ছি, টোটো পাচ্ছিলাম না, যাক হঠাৎ করে একটা পেয়ে গেছি, হ্যাঁ ভালো সেই তো টোটো পেয়ে গেছি, তো এবার গোশালায় যাচ্ছি। হ্যাঁ দিয়ে দেবো, ব্লগে দেবো। বললাম কি বলছো বলো? ওই যে বাবু গরুর দুধ, তারপর ঘি, হ্যাঁ তারপর বড় বড় গরু, হ্যাঁ 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 এগুলো দেখতে পাবো, যদি সম্ভব হয় আনাও যাবে। হ্যাঁ কি ভিড় না, যাবে? হ্যাঁ ঘি, তারপর লস্যি পাওয়া যায় অরিজিনাল। এত ভিড় না, আমার এখান থেকে বেরোতে ইচ্ছা করছে না। ফ্রিতে নয়, অতটুকু বলছে ফ্রিতে দিচ্ছে, লাইন দিচ্ছি। ওইখান থেকে প্রচন্ড ভিড়। এই দেখো টাটা করছে মা। আমার ইচ্ছে ছিল এখান থেকে লস্যি খাওয়ার, বুঝলে তো, কিন্তু এই ভিড় দেখে ইচ্ছাও করছে না, আমার পেটে জায়গাও নেই একটু, এত খেয়েছি আমার পেট পুরো ফুল। না নিয়ে যাচ্ছে, দেখলাম গ্লাসে করে দিচ্ছে, সমানে জুতো খুলে যাচ্ছে, জানেন খুলে যাচ্ছে না খুলে দিচ্ছে, ভগবান জানে। এই নিয়ে 3 কি 4 বার হলো জুতো খুলে। ভিড় দেখো, মানে রীতিমতো ঠেলাঠেলি হচ্ছে। মায়ের বান্ধবীরা সব গেছে, পড়ে না যায়, বেরোবে কি করে বলো তো এখান থেকে? কি গো তুমি হাই তুলছো? নাও কিসি দাও বাবাকে, বাবাকে কিসি দাও, বাবাকে আদর করছে, আদর চলছে, বাবাকে কিসি দাও। দিদি আমি তো বসে পড়লাম, আমার খুব পা ব্যথা করছে। এখন কোথায় আছে কে জানে, এখনো এলো না, প্রায় 15-20 মিনিট তো হয়ে গেল, এখনো এলো না। দেখা যাক, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। এই তো দেখা হয়েছে, ওই তো সিঙ্গারা, হ্যাঁ এই তো সবাইকে খুঁজছিল। মায়েদের লেট হচ্ছিল নাকি, অনেক গরু ঢোকাচ্ছিল, সেইটা দেখার চোটে লেট হয়ে গেছে। হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে, অনেকক্ষণ হয়ে গেছে। এইদিকে ও শুধু বাঁশি বাজিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে, মাঝে মাঝে বাঁশির আওয়াজটা আসছে তো বেশ ভালো লাগছে। যাবে মায়ের ইচ্ছা, গরুর গাড়ি চড়ে যাবে,
তো আবার যাচ্ছি, ব্যাক করছি গরুর গাড়ি চড়ার জন্য। গরুর গাড়ি হলো না, কারণ হুড়মুড় করে সব উঠে পড়ছে, তাই আর রিস্ক নিলাম না। এবার সোজা চলে যাব। বাকি কাউকে পাওয়া যাচ্ছে না, মায়ের যে বান্ধবীরা ছিল তাদের পাওয়া যাচ্ছে না, কোথায় আছে। আছে পেছনেই আছে, এখানে কাকিমারা ঢুকেছে। হ্যাঁ বসো। বাবা কত ভিড়, ভিড় আর শেষ হয় না। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগগুলো 150 টাকা করে, ভালো। না ভালো ব্যাগটা। অনেকে আসতে চায় না, না ওই জন্য নিতে। আমি আসতে চাই, যত আসবো তত প্রচার হবে। হ্যাঁ এইটাও রিকর্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। আমরা এখন অরেঞ্জ জুস খাবো। এই হচ্ছে অরেঞ্জ জুস। কাকি আছে দাও দাও। কে বললো? যা পড়ে গেছে রে। আমিও ঘুরে দেবো, সাইডে ঘুরে চলো ঢুকি। চলে একবার ঘুরে আসি। এই একটা মেলা, গীতা মেলা। হ্যাঁ এখন মন্দিরটা দিকে। হ্যাঁ মন্দিরে বাবা ভিড়। এক্ষুনি এই মন্দিরটা থেকে ঘুরে এলাম, বাট ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয় মনে হয়, কারণ আমি অনেক ভিডিও দেখেছিলাম যে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয় এরকম ছিল, তাই আমি আর ফোন টোনের ইয়ে করিনি। আমি অতনুর কাছে দিয়ে গেছিলাম, ঘুরে এলাম। তো অতনু যায়নি, তো ওর কাছেই ছিল জুতো টুতো, ফোন টোন, ব্যাগ ট্যাগ সব ওর কাছেই ছিল। তো মা আছে, তো মা আরতি দেখবে, তো আমি বেরিয়ে এলাম জানকে নিয়ে। এবারে এই সামনেটাই ঘুরবো, কারণ জুতোটা আমাদের কাছে আছে, মায়ের জুতোটা। চলো, এইখানে একটা ছোট্ট মতো জায়গা আছে, বেশ সুন্দর। আমরা ওই জায়গাটায় বসবো। বসলে না ঠান্ডাটা লাগবে ভালো, শিশিরটা মাথায় পড়বে, বুঝলে? জুতোটা খুলে হাঁটছিলাম না। হ্যাঁ তাও ঠিক। যাই হোক, জুতোটা পরে হাঁটছি, এই জুতোটা খুলে মন্দিরে যাওয়ার জন্য জুতোটা খুলেছিলাম, হাঁটছিলাম না, আমার জানি না কেন গোড়ালির কাছটা এত ব্যথা, মানে টান টাইপের ধরছে, জানো তো। আমি কিছুতেই হাঁটতে পারছিলাম না, হাত দেয় না। তো মানে জুতোটা খুলে হাঁটলে এই প্রবলেমটা হচ্ছিল। আবার জুতোটা পরে নিয়েছি, আবার এখন ঠিক হয়ে গেছে। বসো, ওখানে ধুম করে পড়ে যাবে। ওই সাইডটায় বসতে, প্রত্যেক জায়গায় ও ধাটেই কেন যায় আমি বুঝতে পারি না। আমার চুলতে জানতা, আমার নামতে পুনতু, আমার বাবাকে দিয়ে দাও, বাবাকে দিয়ে দাও। নাক মুচ্ছে, কত গাছ শিখেছে দেখেছো, নিজের নাক নিজেই মুচ্ছে। এই দেখো এখানে স্ক্রিনে দেখাচ্ছে, দাঁড়াও। এই দেখো এখানে স্ক্রিনে দেখাচ্ছে, ফোকাস করছে না। তাও এখানে কত ভিড়, এই দিকটা পুরো ভিড় ভিড় ভিড়। আমার ফোনে তো ফোকাসই নিচ্ছে না, আমি হাঁটার জায়গা পাচ্ছি না, শুধু ধাক্কা খাচ্ছি। তো একটা গড়বড় হয়ে গেছে, মা তো আরতির জন্য ওখানে থেকে গেল, জুতোটা তো আমাদের কাছে। এইবারে ওখানটায় ছিলাম, ওর আশেপাশেই বসেছিলাম, মানে মা জানে যেখানে তার জুতো আছে, মা ভেবেছে ওখানটাই বা তার আশেপাশে থাকবো, কিন্তু ওখানে আর ঢুকতে দিচ্ছে না, পুরো গেটটাই বন্ধ করে দিয়েছে। তো ওই জন্য আমি আরেকবার গেছিলাম যদি হয়, বাট একদমই ঢুকতে দিচ্ছে না, একদমই মানে অন্য কোনো রাস্তা দিয়ে যদি যাওয়া যায়, বাট এন্ট্রি করতে দিচ্ছে না। তো সেটাই ভাবছি, মা বেরোলে খালি পায়ে পুরো রাস্তাটা যাবে।
জুতো আমাদের সাথেই আছে, বাট মা আরতি দেখছে, ওটাই হয়ে গেছে প্রবলেম। আমরা এখন এই জায়গাটায় বসে থাকবো। চলো, এই জায়গাটা লাঞ্চ করেছিলাম তখন কত ভিড় ছিল, এখন দেখো পুরো ফাঁকা। তো আমরা এখন এই রেস্টুরেন্ট বলো যাই বলো, এখানে এসছি কিছু খাবো। অতনু এখানে অর্ডার দিচ্ছে, কোথায় গেল অতনু এখানে অর্ডার দিচ্ছে, জানকে খাইয়ে দিয়েছি, ওখানে বসে বসে ওকে খাইয়ে দিয়েছি। তো আমরা এখন নিজেরা কিছু খাবো। এই ধোসা নিয়েছি আর ধোসা খাবো, দেখি টেস্ট করে কেমন। আর কি বলবো, ট্রাই করো, ভালো খেতে মোটামুটি। ভালোই হয়েছে। তো আমাদের ঘোরা, মায়াপুর ঘোরা শেষ, অলমোস্ট শেষ। আমরা বাসে উঠে পড়েছি, এখন বাস ছাড়বে। তো এবার বাস মাঝখানে দাঁড়াবে, রাতের ডিনারটা এখান থেকেই প্রোভাইড করবে। যারা এই ট্যুরটাকে অর্গানাইজ করেছে তারাই রাতের ডিনারটাকে প্রোভাইড করবে। সেই টাইমে নামবো, তারপর সোজা বাড়িতে। তো চলো, আমার ফোনে বেশি চার্জ নেই, তাই বেশি আর ব্লগ করতে পারবো না। এখন রাতে খাওয়া দাওয়া হচ্ছে, খিচুড়ি আর মিক্সড ভেজ টাইপের কিছু একটা হয়েছে। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে, অনেকটা দেরি হয়ে গেছে, 11টা মতো বাজে, 11টা সাড়ে 11টা হবে। তো ফার্স্ট ব্যাচ বসেছে, তারপরে আমি আলোতে কেন বলছি না, ফার্স্ট ব্যাচ বসেছে, তারপরে আমরা বসবো। এই হচ্ছে ব্যাপার। জান একটা টানা ঘুম দিল, এখনো উঠেছে পুরো ফ্রেশ। বাস থামিয়ে রান্না করা হয়েছে, তারপর এখন খাওয়া হচ্ছে। তো এই জন্য একটু বেশি দেরি হয়ে গেছে। চলো, বাট খিদে নেই আমার একটু। কেমন লাগছে গো? ভালো হয়েছে বলো? হ্যাঁ, এই তো খেলো না কিছু, এটা জোর করবো না, একে তেরেলা খাইয়ে দেবো বাড়িতে গিয়ে।